ওং শরণাগতদীনার্থ পরিত্রাণাপরায়ণে হরবেশাক্ষে হরে দেবী তারা মাতা ওই নমস্তুতে। ওং জয় জয় মা তারা, জয় গুরুবাম। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক 6টার সময় সোমবার লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবার সোমবার দিন লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে আসি এবং আপনাদের সামনে যে তথ্যগুলো আমি পরিবেশন করি, যে তথ্যগুলোর বহির প্রকাশ ঘটাই, যে তথ্যগুলো উপস্থাপন করি, তার মধ্যে কিছু না কিছু নলেজ, কিছু না কিছু জিনিস আপনারা শিখতে পারেন এবং সেটাকে অ্যাপ্লাই করে আপনাদের দৈনন্দিন জীবনে কিছুটা রাস্তা পান আপনার সমস্যাকে সমাধানের জন্য। তো প্রত্যেকটা জ্যোতিষের এটাই হওয়া দরকার যে আপনাদের কিছু জিনিস আপনাদের সামনে যে উপস্থাপন করা যায়, সেটা টোটকা হোক, সেটা কোনো রকমের প্রতিকার হোক, সেটা যদি ঠিকঠাকভাবে আপনারা করতে পারেন, 100% চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা সঠিক পথ পাবেন। কারণ সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠান এমন একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে সঠিক পথটা দেখানোর লক্ষ্যে আমি এই অনুষ্ঠানের নাম রেখেছি সৌভাগ্যের পথপ্রদর্শক। তো আপনাদের সৌভাগ্যকে সঠিকভাবে সঠিক পথে পরিচালিত করতে হবে। সঠিক পথে আপনারা যেতে পারেন, সঠিক লক্ষ্যে যদি আপনারা পৌঁছতে পারেন, তাহলে একটা জ্যোতিষের জ্যোতিষ গণনা এবং তার যে প্রতিকার, তার যে টোটকার একটা মতামত সে সঠিকভাবে যে দিচ্ছে এবং তার যে টোটকার যে একটা ওজন বা একটা দাম সেটা থাকবে। তো প্রত্যেকবারই আমি যখন টোটকা নিয়ে আসি এবং ছন্দপূর্ণ কিছু টোটকা আপনাদের সামনে উপস্থাপন করি, ছন্দর মতো আপনাদের জীবনকে সঠিকভাবে চলার জন্য। কারণ মানুষ এমন একটা সময় আসে যে সময় মানুষ নিজের তাল বা ছন্দ খুঁজে পায় না, কিভাবে চলবে সে জানে না, সঠিক পথটা নির্ধারণ করতে পারে না, কি করে চলবো, কোন পথে যাব। তখন ছন্দের মাধ্যমে কেউ যদি, টোটকার মাধ্যমে কেউ যদি, প্রতিকারের মাধ্যমে কেউ যদি তার জীবনটাকে সঠিক করতে পারে, তাহলে সে একজন সঠিক জ্যোতিষ হিসেবে বিবেচিত হয়। তো আজকেও সেরকম জিনিস আমি অবশ্যই আজকে বলবো। আগের দিনের মতো আমি একটা কথাই বলতে চাই যে 1 অক্টোবর তারাপীঠ মহাশ্মশান, সেই মহাশ্মশানের সপ্তশতী চণ্ডী যজ্ঞ অনুষ্ঠিত হবে। আগের বারেও হয়েছিল, বিগত 7 থেকে 8 বছর ধরে হচ্ছে। যদি কেউ মনে করেন সেই যজ্ঞে আহুতি প্রদান করবেন, অবশ্যই আসতে পারেন। কারণ দেবীর সেই আবির্ভাব তিথি মহালয়া, মহিষাসুর মর্দিনী বধ, সেই মহালয়া তিথিতে আমি নিজে সেই পীঠে উপস্থিত থাকব এবং 1 অক্টোবর অবশ্যই তারাপীঠ মহাশ্মশানে সপ্তশতী চণ্ডী যজ্ঞ করব। সেই হিসাবে অবশ্যই কেউ যদি আসতে চান, অবশ্যই বুকিং নাম্বার রয়েছে, অবশ্যই যোগাযোগ করবেন। কোনো সমস্যা থাকলে আমি বলবো এই সময়টা আপনাদের ক্ষেত্রে বেস্ট সময়, যে 1 অক্টোবর মহালয়া, সেই মহালয়ার তিথিতে আপনারা সেখানে তারাপীঠে থেকে উপস্থিত থেকে অবশ্যই যজ্ঞ করবেন। তো একটা কথা বলতে পারি, ফার্স্ট হচ্ছে যে কথাটা, যে আজকের যে আলোচনাটা একটু ভিন্ন রকম। যখনই আমি প্রোগ্রাম করতে আসি দেখবেন আলোচনার মধ্যে একটা কোনো তফাৎ থাকে। শুধু মাঙ্গলিক, কালসর্প, গুরুচণ্ডাল, বীজদোষ, শনি 7.5 নিয়ে আলোচনা তো আছেই, তার সঙ্গে সঙ্গে যেটা আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য রসদ যোগাবে, যেটা আমাদের দৈনন্দিন জীবনের জন্য আমাদের সঠিক পথে পরিচালিত হবে, সেরকম কিছু জিনিস যদি আপনারা পান, সেরকম কিছু জিনিস যদি আপনাদের সঙ্গে থাকে বা আপনারা সেটা মেনে চলতে পারেন, তাহলে তো কিছুটা অন্তত ভালো থাকবেন। কিছুটা ভালো থাকার মানে তো আমার এই অনুষ্ঠান করার সার্থকতা আছে। তো আজকের অনুষ্ঠানের প্রধান জিনিস হচ্ছে যে সফলতা। ধরুন আপনি সোম থেকে রবি অবধি বিভিন্ন রকমের কাজকর্ম করেন। তো সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, বা রবিবার থেকে শুরু করে শনিবার অবধি আপনারা বিভিন্ন রকম কাজকর্ম করেন। সেই কাজকর্মে গিয়ে মাঝে মাঝে বাধা পান, সেই কাজকর্ম গিয়ে সেই কাজটা ফিরে আসে। ধরুন একটা কোথাও গেলেন, সে একটা চাকরির ক্ষেত্রে গেলেন, আপনাকে সোমবার ডেট দিয়েছে, আপনি সোমবার সেখানে গেলেন, কিন্তু সেখান থেকে আপনাকে ঘুরে আসতে হচ্ছে। তার জন্য কি করবেন? মঙ্গলবারও সেরকম, আপনি একটা কোনো কেসের ডেটে গেলেন বা একটা কোনো শুভ কাজে গেলেন, সেই কাজটা আপনার হলো না। আপনার মেয়ের বিয়ের সম্বন্ধ হচ্ছে, সেখানেও আপনি দেখলেন, কথা বলতে গেলেন, বাড়ি থেকে বেরোলেন, সেটা না হয়ে গেল। কেন হলো? কি কারণে হলো? যদি এমন কোনো জিনিস হয় যেটা আমি যদি খাবার হিসেবে মনে করি, খাবার হিসেবে খেয়ে যাই, তখন যদি সফলতা আসে, তো আজকের টোটকাটা সেটাই। আজকের টোটকায় বিশেষ করে যে ক্যাপশনটা আছে, কর্মের সফলতা আনতে পারে এই টোটকা করুন ঘরে। কোথাও যেতে হবে না। আপনার কর্ম, যে কোনো কর্ম, আপনার ব্যবসা হোক, আপনার চাকরি হোক, আপনার কোনো শুভ অনুষ্ঠান, বারবার কেসের জায়গায় আপনার বিফল হচ্ছেন, সেই জায়গা হোক, কর্মই হচ্ছে, একটা কথাই আছে, কর্মই বড় ধর্ম।
কর্মর ওপর নির্ভর করে মানুষের স্থায়িত্বতা। মানুষ কিভাবে চলবে, সেই কর্মটা যদি তার কাছে থাকে সে কিন্তু সঠিকভাবে চলতে পারে, সঠিকভাবে পথে যেতে পারে। কিন্তু কর্ম যদি না থাকে মানুষ কিন্তু চলতে পারে না, কারণ কর্ম না ছাড়া মানুষের কোনো দাম নেই এই সমাজে, এই কলিযুগে। তো সেই হিসাবে একটা কথা আমি বলতে পারি যে কর্মের সফলতা আনতে পারে এই টোটকায় আনুন, করুন ঘরে। তার মানে কর্মের সফলতা আনবে, আপনার বাধা বিপত্তিকে কাটাবে আপনার কিছু জিনিস, বাড়ির কিছু জিনিস যেটা আপনি দৈনন্দিন জীবনে আহার করেন। আহারের মাধ্যমে আপনি আপনার সফলতা আনতে পারবেন। হঠাৎ করে দর্শক বন্ধুদের প্রশ্ন হতে পারে, জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী এমন কি জিনিস বলবে যেটা খাওয়ার পর সফলতা আসবে? যদি রবি থেকে শনি অবধি আপনি এই জিনিসগুলো যদি খেয়ে আপনি বাড়ির বাইরে যান, কোনো কাজে যান, সেই কাজে সফলতা আপনি পাবেন, অবশ্যই পাবেন। কারণ সফলতার অনুষ্ঠান এটা, মানুষকে পথ দেখানোর অনুষ্ঠান এটা, এবং সঠিক তথ্য পরিবেশন করার অনুষ্ঠান, সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠান। অবশ্যই বলবো রবি থেকে শনি অবধি আপনারা কি খেয়ে বাড়ি থেকে বেরোলে, সকালে যখন বেরোবেন কি খেয়ে বেরোলে আপনার দিনটা ভালো যাবে, আপনি কর্মে সাকসেস পাবেন এবং যে কোনো বাধা বিপত্তি আপনার কেটে যাবে। অবশ্যই বলবো। তার আগে দর্শক বন্ধু, জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন? আমি বলছিলাম ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড। কার সম্বন্ধে জানবেন? নিজের বিষয়ে জানবো। নিজের ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হলো 24শে ফেব্রুয়ারি 1989। 24শে ফেব্রুয়ারি। হ্যাঁ, 24শে ফেব্রুয়ারি 1989। সময় সকাল 11:10। 1989, তাই তো? হ্যাঁ, 11:10। নামটা কি বাবা তোমার? সকাল। নামটা কি? নাম সুজিত মণ্ডল। সুজিত মণ্ডল। অনুষ্ঠান দেখা হয় সুজিত, না এই প্রথম? না, অনুষ্ঠান দেখা হয়, আমি অনেকদিন ট্রাই করছি, পাইনি, আজকে পেয়েছি। মেন কথা এখন কি করছো সুজিত? এখন একটু বাড়িতে বসে আছি, এমনি বাড়িতে একটু। মেন কথা দুটো জিনিস এখানে দেখতে পাচ্ছি। এক হচ্ছে তোমার কর্মভিত্তিক প্রশ্ন, ফার্স্ট, ঠিক আছে? কর্মভিত্তিক প্রশ্ন, চাকরির ভিত্তিক প্রশ্ন, কি করলে আমি কোন পথে যাব, কি করলে আমি কোন পথে পরিচালিত হলে সেই আমার যে লক্ষ্য পূরণ হবে, সেটা নিয়ে তোমার প্রশ্ন। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিক। কারণ তোমার হচ্ছে সব কিছু দেখো, তোমার পড়াশোনার দিক দিয়েও তোমার খারাপ হবে না, পড়াশোনাও ভালো হবে, খারাপ হবে না। কর্মের জায়গায় যে সমস্যাটা আমি দেখতে পাচ্ছি, এক হচ্ছে তোমার ফার্স্ট হচ্ছে তোমার মাঙ্গলিক, ঠিক আছে? দেখবে তুমি যতটা পরিমাণ খাটবে, যতটা পরিমাণ তুমি এগোতে চাইবে, কোনো মতে তোমার জায়গা সঠিক পাবে না। মানে সঠিক মানে হচ্ছে যে ধরো তুমি পরীক্ষাও দিলে, সেই পরীক্ষাতেও 100% অ্যান্সার দিয়ে এলে সেটা 50, 60 এই পার্সেন্টেজে দাঁড়িয়ে যায়। হ্যাঁ ঠিক। পার্সেন্টেজটা ঠিক বলতে পারছি তো? হ্যাঁ একদমই ঠিক। কারণ এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে তোমার দ্বাদশ ঘরে মঙ্গল, ঠিক আছে? দ্বাদশ ঘরে মঙ্গল, তখন তুমি একজন মাঙ্গলিক 100%। এবং তার ফলে কি হবে, মেন কথা হচ্ছে তোমার না অনেক শত্রু তৈরি হয়ে যাবে। কারণ এখানে সূর্য রাহু এক জায়গায়, তার মানে গ্রহণ দোষ। মানে তোমার সুনাম আছে কিন্তু তোমাকে বদনামও অনেকে লোক করতে চায়। তোমার সুনাম আছে, তোমাকে বদনামও অনেক লোক করতে চায়। তুমি যতটা এগোতে চাও সেরকমভাবে সেই প্লাক করতে পারো না। তোমার সায়েন্স বা আর্টসের হরোস্কোপ দেখাচ্ছে। কি নিয়ে পড়েছো? আমি পড়েছি আর্টস নিয়ে পড়েছি, আমি বাংলা মাস্টার ডিগ্রি করেছি। তাহলে আমি সায়েন্স বা আর্টস বললাম, যে কোনো একটা জিনিস, তাহলে আর্টস বা সায়েন্সে তোমার ঠিকই আছে। ফার্স্ট কথা হচ্ছে তোমার এখানে যেই প্রশ্নটা, ফার্স্ট হচ্ছে তোমার যে যোগগুলো এখানে দেখাচ্ছে 1, 2, 3, 4, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে বসি যোগ। বসি যোগ মানে হচ্ছে এখানে কি হবে, এদের স্পিকার ভালো হবে, এরা ভালো কথা বলতে পারবে, এরা মানুষের সাথে মিশতে পারবে, একটা মানুষের সাথে মিশলে সবার মন জয় করে নিতে পারবে। কিন্তু এরা মানে যাকে বলা হচ্ছে, একটা যদি মিষ্টিও বাড়িতে আনে বা একটা যদি খাবারও বন্ধুবান্ধবের সামনে নিয়ে যায়, সেটা কিন্তু নিজে খেতে জানে না। এদের স্বভাবটা হবে সবসময় সবাইকে দিয়ে খাওয়ার প্রচেষ্টা। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিক বলেছেন। ঠিক আছে, এই হচ্ছে জায়গা। ফার্স্ট হচ্ছে তোমার মাঙ্গলিক, দ্বিতীয় নম্বর হচ্ছে গ্রহণ দোষ, ঠিক আছে? তৃতীয় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1 মিনিট দেখে নি, ঠিক আছে? কোনো প্রেম জাতীয় জায়গা কিন্তু বাবা টিকবে না। কটা অফার এসছে বা কোন সম্পর্ক আছে? ছিল, কেটে গেছে। তাহলে এটা বলা যায়? এটাই তো মেন হচ্ছে সম্পর্ক জায়গায় সমস্যা। কারণ হচ্ছে এক হচ্ছে মাঙ্গলিক, দ্বিতীয় হচ্ছে শুক্র এখানে রেড টু গেট হয়ে আছে। এক হচ্ছে তোমার মাঙ্গলিক দোষ না কাটালে তুমি যোগ্যতা অনুসারে স্থান পাবে না, যোগ্যতা মান পাবে না, ঠিক আছে? এবং তৃতীয় নম্বর হচ্ছে তোমার গ্রহণ দোষ। এই গ্রহণ দোষের কারণে কিন্তু তোমার
অনেক রকম সমস্যা হবে। মানে গ্রহণ দোষ মানে সূর্য গ্রহণ দোষ, মানে যতটা খাটো সেই পরিমাণ কোনোদিনও সেই জায়গাটা করতে পারছো না, এটাই তোমার মেন সমস্যা। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলেছেন। যদি পারো ডায়মন্ডের বাড়ি বুকিং নাম্বারে ফোন করে আমার যে চেম্বারগুলো আছে একটু ডিটেলস নিয়ে অবশ্যই যদি পারো যোগাযোগ করো, কারণ সামনে মহালয়া অমাবস্যা, সেই মহালয়া অমাবস্যা তারাপীঠ মহাশ্মশানে আমি নিজে উপস্থিত থাকবো এবং বলবো দেবী পক্ষের এই অমাবস্যাতে অবশ্যই এই কাজটাকে করে নেওয়া দরকার। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, নমস্কার। তো সমস্যার সমাধান এবং উত্তরকে সঠিকভাবে পরিবেশন করা, সঠিক লক্ষ্যে মানুষকে এগিয়ে দেওয়া, সেটাই হচ্ছে সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠান। সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠানে যে ক্যাপশনটা নিয়ে আজকে এসেছিলাম, যেটা মেন টোটকা, কর্মের সফলতা আনতে পারে এই টোটকা করুন ঘরে। কি করতে হবে? আপনাদের সোম থেকে শনি অবধি, সোমবার রবিবার একটু লাইনে থাকবেন, রোববার আপনি যখন বাড়ি থেকে বেরোবেন একটু মিষ্টি পান মুখে দিয়ে বেরোন। দেখুন রোববারে কোনো সমস্যা কোনো কাজ যদি থাকে সেটা দেখবেন হয়ে যাবে। এবার সোমবার আসি, সোমবারে কি করতে হবে? অবশ্যই সোমবার দিন যখন বাড়ি থেকে বেরোবেন অবশ্যই নিজের মুখটা একটু আয়নায় দেখবেন সোমবার দিনের কোনো কাজ যদি আপনার থাকে, সেটা ব্যবসা হোক চাকরি হোক, কোনো জায়গায় আপনি শুভ কাজে যাচ্ছেন, করে দেখুন না, অবশ্যই রেজাল্ট পাবেন। নিজের মুখটা আয়নায় দেখবেন। এবং মঙ্গলবার দিন কোনো শুভ কাজে যাওয়ার আগে অবশ্যই আপনি একটু আখের গুড় অবশ্যই মুখে দিয়ে তারপরে আপনি গন্তব্যস্থলে যান। অবশ্যই পরেরগুলো বলবো বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এটা আছে, তার আগে দশম। জয় মা তারা। হ্যাঁ জয় মা তারা। কোথা থেকে বলছেন? হ্যাঁ বেহালা থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? নিজের বিষয় জানবো। আচ্ছা, নিজের ডেট অফ বার্থ? 21/10/1995। 21/10/1995। অনুষ্ঠান দেখা হয় নাই প্রথম? হ্যাঁ অনুষ্ঠান দেখি মহারাজ, ভালো লাগে। আজ একটু নিজের বিষয়ে জানতে চাই। আর জন্ম সময় দুপুর 1:52 PM, কলকাতায় জন্ম। দুপুর 1:52? হ্যাঁ 1:52 PM। আচ্ছা 52 PM। কি নাম তোমার? সৌভিক সেনগুপ্ত। সৌভিক, এখন করছো কি তুমি? স্যার আমি এখনো সেরকম চাকরি পাইনি। ওই চাকরি মেন কথা হচ্ছে সেটাই আমি যেই জন্য জিজ্ঞেস করলাম। ফার্স্ট কথা হচ্ছে একটা জিনিস বলি, তুমি খুব সত্যবাদী। হ্যাঁ মেন কথা হচ্ছে সত্যবাদী এই কারণে বললাম যে তুমি সোজা কথাটা শুনতে পছন্দ করো, সোজা কথাটা বলতে পছন্দ করো, মিথ্যে কথার লোককে তুমি পছন্দ করো না। আর যে ডিসিশনটা নাও তুমি কিন্তু নিজে নেওয়ারই উপক্রম রাখো, মানে নিজেই নাও সেই ডিসিশনটা। ঠিক আছে? আর এবং হচ্ছে তোমার কারণে এখন সেই সমস্যাটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে তোমার এখন মকর রাশি, মকর লগ্ন, সিংহ রাশি যেহেতু, ঠিক আছে, হিসেব মতো হবে তোমার অনেক শত্রু থাকবে। মানে শত্রু মানে বন্ধু বান্ধবের মধ্যে শত্রু থাকতে পারে, হিংসার প্রবণতা একটা শত্রু থাকতে পারে, এবং বিশেষ করে বাবার সাথে মাঝে মাঝে মতান্তর একটা পার্থক্য দেখা যায়। ঠিক আছে? 1 নম্বর কারণ হচ্ছে এখানে রাহু সূর্য এক জায়গায় বসে আছে। এই যে আগের ছকটা দেখলাম ডায়মন্ড বাড়ির ছেলেটির কথা, এবং তোমার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখন গ্রহণ দোষ, মানে সূর্য গ্রহণ দোষ। তুমি দেখো যতটা পরিমাণ তুমি পরিশ্রম করো, যতটা পরিমাণ তুমি এগোতে চাও, কিন্তু তুমি গিয়ে একটা টাইমে মানে এগোও ঠিকই, পড়াশোনা করছো কি, কিন্তু পরীক্ষায় গিয়ে তোমার কোনো না কোনো জায়গায় একটা সিলি মিস্টেক হয়ে যায়। সরকারি চাকরির কথাই বলছি। এবার বলি ইন্টারেস্টিং বিষয়, তোমার কি যোগ আছে, যে যোগগুলো ক্যালকুলেশন করতে হয়। ফার্স্ট এটা বুঝতে হবে তোমার যে যোগ আছে, এক হচ্ছে তোমার আংশিক মাঙ্গলিক দোষ এখানে দেখতে পাচ্ছি। এছাড়া যে যোগ আছে গজকেশরী যোগ, তুমি ছোটবেলায় খুব তাড়াতাড়ি কথা শিখেছিলে। আমি ছোটবেলায় তোমার সঙ্গে তো খেলতাম কি, বলছি ছোটবেলায় তোমার সঙ্গে কি আমি থাকতাম? না আপনি একদম ঠিক বলছেন। কারণ এই যে গজকেশরী যোগ তোমার সরকারি চাকরির যোগ, এক। দ্বিতীয় নম্বর কোনো প্রফেসরি লাইনের যোগ, ঠিক আছে, কোনো মাস্টার শিক্ষকের রাস্তার যোগ, কোনো এডুকেশন সংক্রান্ত যোগ, মানে মনে একটা শিক্ষক হওয়া বা কাউকে শিক্ষা দান করার প্রবণতা তোমার মনের মধ্যে আছে। ঠিক না ভুল? হ্যাঁ ঠিক বলছেন। কারণ আরেকটা জিনিস দেখো, তুমি কিন্তু মহাপুরুষদের জীবনী নিয়ে পড়তে খুব ভালোবাসো, মহাপুরুষদের সম্বন্ধে শুনতে ভালোবাসো, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, এদের নিয়ে তোমার মধ্যে একটা চিন্তা ভাবনা, সবসময় একটা ভালো চিন্তা ভাবনা, মহাপুরুষদের সম্বন্ধে তোমার একটা ইন্টারেস্ট আছে। ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক বলছি। কারণ এই যে একটা হচ্ছে তো বাবা এখানে গ্রহণ দোষ, আর দ্বিতীয় নম্বর হচ্ছে সাড়ে সাথী। এটাকে না কাটালে তুমি কিন্তু সঠিক জায়গায় সঠিক সময় কিন্তু পৌঁছতে পারবে না। যদি পৌঁছতে চাও, কবে থেকে শুরু হয়েছে?
সাথে? সাড়ে সাথী চলছে তোমার এখন সেই স্টেজ, কিন্তু এই সাড়ে সাথী 2.5 বছরে যে সাড়ে সাথী তোমার চলছে, কিন্তু ফার্স্ট কথা আছে, এক হচ্ছে মাঙ্গলিক দোষ, দ্বিতীয় নম্বর হচ্ছে গ্রহণ দোষ, এবং হচ্ছে সাড়ে সাথী। এই তিনটাকে প্রতিকার না করালে তুমি তোমার রাস্তা পাবে না, তোমার জায়গা পাবে না। এবং কিছু জিনিস হচ্ছে তোমার হাঁটুতে কিছু মানে পেন, মানে যাকে বলা হচ্ছে হাঁটুতে চোট লাগার সমস্যা, পায়ে চোট লাগার সমস্যা কিন্তু দেখা যায় এখানে। এবং বিশেষ করে হচ্ছে যেটা হচ্ছে চুল দাঁতের কিন্তু সমস্যা থাকবে, চুল দাঁত, দাঁতের সমস্যা। হ্যাঁ, কোনটা সমস্যা হচ্ছে এখন? স্যার এখনো চুলটা পেকে যায়, চুল দাঁতের বললাম তো, ঠিক আছে। এবং যেটা হচ্ছে যে কিছু সমস্যা থাকবে, ঠান্ডা লাগার ধাত থাকবে, হট করে ঠান্ডা লেগে যাওয়া, এই ধাত কিন্তু হবে। আমি চাকরি পাবো তো? চাকরি পাবে, কিন্তু ওই যে বললাম যে এক হচ্ছে তোমার গ্রহণ দোষ, তুমি চাকরি পাওয়ার সবকিছু, আমি কি বললাম, তোমার মাথা খুব ভালো, অনেক একটা জিনিস অনেকদিন মনে রাখতে পারো, কিন্তু মেন কথা কি, তুমি চাকরি পেতে গেলে তোমাকে এই গ্রহণ দোষ এবং হচ্ছে মাঙ্গলিক দোষ এবং সাড়ে সাথীর সমাধান করতে হবে, না হলে কিন্তু ঠিকঠাক হবে না। যদি পারো বুকিং নাম্বারে ফোন করো, আরও কিছু কথা থাকে, কারণ সব অনেকেই লাইন দিয়ে থাকে এই 25 মিনিটের প্রোগ্রামে, যদি পারো সেখানে যোগাযোগ করো। 9টা থেকে 11টা, প্রতিদিন 9টা থেকে 11টা অবধি আমি কথা বলি সবার সাথে। তুমি 10টার পর যে কোনো সময় ফোন করলে, রাত্রি 10টার পর আমার বুকিং নাম্বারে ফোন করতে হবে, এবং বুকিং করিয়ে যদি আসতে চাও তুমি কালীঘাটে অবশ্যই আসতে পারো, ঠিক আছে? তো অবশ্যই সেখানে সমাধান, মানে প্রত্যেকটা উত্তর পুঙ্খানুপুঙ্খ দিতে গেলে একটু সময় লাগে, একটু সময় নিয়ে কথাটা বললে দেখবেন পুরোটা আপনি জানতে পারেন। কারণ আপনার জানার বিষয় জানতে তো অবশ্যই হবে, এবং জানার অনুষ্ঠানই এটা, সৌভাগ্যকে দেখানোর অনুষ্ঠানই এটা। সৌভাগ্যের পথপ্রদর্শক সবসময় সঠিক তথ্য নিয়ে অনুষ্ঠান করে, অনুষ্ঠান করে, এবং সঠিক আপনাদের সেই লক্ষ্যটা, দিকটাকে অবশ্যই দেখাতে পারে। তো এবারে ফার্স্ট যেটা নিয়ে বলবো, লাইনে থাকবেন যে আছেন অবশ্যই, এবার বলবো বুধবার নিয়ে। বুধবার দিন কি খেয়ে আপনি বাড়ি থেকে বেরোবেন? বুধবার দিন অবশ্যই সবুজ জাতীয় জিনিস, সে সবুজ জাতীয় যে কোনো জিনিস, ফল হোক, সবুজ কোনো একটু ধনেপাতা হোক, এরকম ধরনের সবজি একটুখানি মুখের মধ্যে দিয়ে খেয়ে আপনি যদি বেরোন, দেখবেন বুধবার দিন আপনি কর্মের কোনো সমস্যা থাকলে, যেখানে আটকে যাচ্ছে কাজ, সেই জায়গা কেটে যাবে, এবং আপনি পেয়ে যাবেন কর্মের সফলতা। বৃহস্পতিবার দিন কি করবেন? অবশ্যই একটু মানে ঘর থেকে বেরোনোর আগে একটু জিরে দাঁতে, মুখের মধ্যে নিয়ে দাঁতে কেটে একটুখানি বেরোন, দেখবেন বৃহস্পতিবার দিনটা আপনার কর্মের ক্ষেত্রে খুব ভালো হবে, দিনটা খুব ভালো যাবে। শুক্রবার, অবশ্যই শুক্রবার দিনকে অবশ্যই দই খেয়ে আপনি বেরোন। শুক্রবার দিনে কোনো কেস থাকলে, কোনো ব্যবসার সমস্যা থাকলে, নতুন ব্যবসা করতে যাচ্ছেন, সেখানে সফলতা আনতে গেলে অবশ্যই শুক্রবার দিনকে আপনার দই খেয়ে গেলে আপনার জায়গাটা ঠিক থাকবে, এবং ব্যবসার জায়গায় সফলতা আসবে, বা কর্মের জায়গাও সফলতা আসবে। একজন আছে, অবশ্যই কথা বলবো শনিবারটা নিয়ে, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মাতারা। জয় মাতারা। কোথা থেকে বলছেন মা? আমি কুলগাছিয়া সোমদা থেকে বলছি। কুলগাছিয়া? হ্যাঁ। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানতে চাই। নিজের ডেট অফ বার্থ? 4 অক্টোবর 1992। 4 অক্টোবর? হ্যাঁ, 13 অক্টোবর 1992। হ্যাঁ, 1992। আচ্ছা, টাইমটা বলবেন? 3:30 দুপুর? হ্যাঁ, দুপুর 3:30। নাম কি? অর্পিতা দোলই। অনুষ্ঠান দেখা হয় না এই প্রথম দেখা হচ্ছে? এই প্রথম দেখা হচ্ছে, আমি লাইনটা লাগালাম। আচ্ছা, লাইনটা পেয়ে গেলে, যাই হোক, এটা হচ্ছে তার আমার কৃপা, এটা হচ্ছে ভগবান শিবের আশীর্বাদ তোমার উপর। অবশ্যই ফার্স্ট কথা বলি, তুমি খুব স্পষ্টবাদী মানুষ, যেটা বলো মুখের সামনে বলে দাও, তখন কাউকে চেনো না, সত্যটা বলে দেওয়ার মানুষ। ঠিক বলছি না ভুল বলছি? কারণ তোমার হচ্ছে কুম্ভ লগ্ন, মেষ রাশি, ঠিক আছে? কুম্ভ লগ্ন 7.5 চলছে। বিগত দিনগুলো তোমার খুব একটা ভালো যাচ্ছে না, শরীর স্বাস্থ্য হোক, সম্পর্ক হোক, এডুকেশন হোক, কর্ম হোক, কোনোটাই তোমার ঠিকঠাক যাচ্ছে না। তোমার লাইফটা হয়ে আছে পুরো ছন্ন ছাড়ার মতো। ঠিক বলছি তো? কারণ এই একটা সমস্যা। দ্বিতীয় নম্বর, এখানে কেতু মঙ্গলের যোগ, যেটাকে বলে ছন্ন ছাড়া যোগ, এবং কেতু মঙ্গলের যোগ হলে দেখবে তোমার কোনো কিছু মানে বই খাতা গোছানোর প্রবণতা একটু কম, মানে একটু গুছিয়ে রাখার প্রবণতা তোমার মধ্যে কম। তো এই হচ্ছে যে এটা গুছিয়ে না রাখলে এই ছন্ন ছাড়া তোমার জীবনের সমস্যা আনতেই পারে। এবার মেন কথা হচ্ছে যে এখানে যা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7, ঠিক আছে?
তোমার যে অবস্থান সেখানে প্রেম জাতীয় সমস্যায় কিন্তু তুমি জর্জরিত হয়ে থাকবে, প্রেম সম্পর্কিত সমস্যায় কিন্তু তোমার জীবন আসবে। কেন অবস্থা আছে প্রেমের? কেমন আছে প্রেমের সমস্যা? প্রেমের সম্পর্ক নেই, কিন্তু মানুষের সাথে সম্পর্কটা একটু খারাপ যাচ্ছে এখন। মানে প্রেমের সমস্যা আছে তো, সেটাই জিজ্ঞেস করছি। আলাদা করার কোনো সমস্যা আমির সাথে সম্পর্কটা খারাপ চলছে। আমি বললাম কি, শুনুন, আমি যেটা বললাম তুমি ভালো করে শোনো। ফার্স্ট কথা বলছি প্রেম জাতীয় সমস্যা, তার মানে কি স্বামীর সাথেও যেটা হবে প্রেম, সেটা প্রেম ভালোবাসা যে সমস্যা হবে, সেটা আমি বলেই দিলাম যে প্রেম জাতীয় সমস্যায় কিন্তু সমস্যা আসবে। স্বামী তো অবশ্যই ভালোবাসবে স্বামীর, কারণ ফার্স্ট কথা তোমার এক হচ্ছে এখন 7.5 চলছে, বিগত 1 বছর ধরে এই সমস্যাটা চলছে। টাইমটা ঠিক বলতে পারছি তো? সমস্যা চলছে। তুমি পারলে একটুখানি, তোমার কোথায় বাড়ি? কুলগাছিয়া। তুমি পারলে একটু বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই যে কোনো চেম্বারে একবার দেখা করো, এটাই আমি বলবো। আমাদের সম্পর্কটা কি বিচ্ছেদ হয়ে যাবে? ডিক্টেট, কারণ 7.5 চলছে, ডিক্টেট তো হওয়ারই কথা। সেটাই তো বলছি যে পৃথকীকরণ যাকে বলে, পৃথকীকরণ হয়ে যাওয়ার কথা। আমি যে কথাগুলো বললাম সেগুলো কি সত্যি বললাম না ঠিক বললাম না ভুল বললাম? অবশ্যই ঠিক। তাহলে তুমি একবার পার্সোনালি আমার সাথে যোগাযোগ করো। আমার বুকিং নাম্বার আছে 169, যে নাম্বারটা দেখবে ওই 169 আমার পার্সোনাল নাম্বার। যদি পারো রাত্রি 10টার পর একবার ফোন করো, ঠিক আছে? যে কোনো দিন 10টার পর ফোন করো, কিন্তু বেশি দিন এটাকে জিয়ে রেখো না। জিয়ে রাখলে কিন্তু রোগ বাড়ে, এবং রোগ বাড়লে কিন্তু অনেক সমস্যা তুমি সমাধান করতে পারবে না, ঠিক আছে? ঠিক আছে। তো অবশ্যই লাস্টের যে তথ্যটা, শনিবার দিন কি খাবেন, শনিবার দিন কি খেয়ে বেরোলে আপনার কর্মের সফলতা আসবে, আপনার ব্যবসার সফলতা আসবে। বারবার যে কেসে গিয়ে ঘুরে ঘুরে আসছেন, যে কাজে গিয়ে ঘুরে ঘুরে আসছেন, সেই দিনটা আপনার ভালো যাবে। কি করবেন? শনিবার দিন অবশ্যই এক টুকরো আদা মুখে রেখে আপনি বেরোন, দেখবেন কর্মের সফলতা আপনি পাবেন। তো এই যে আমি বার ভিত্তিক আপনাদের বলে দিলাম, দেখবেন এই খাবার খেয়েও কিন্তু যদি সঠিক তথ্য দেওয়া যায় না, সঠিক জ্যোতিষটা জানা যায়, এই খাবার খেয়েও কিন্তু আপনি ভালো থাকবেন। সামান্য মুখে জিনিস দিয়ে আপনি যদি বেরোন, সেই দিনটা আপনার ভালো যাবে। প্রত্যেকটা মানুষ চায় যে আমার রবি থেকে শনি অবধি দিনগুলো ভালো যাক, সবাই চেষ্টা করি, কিন্তু কোনো না কোনো দিন খারাপ হয়ে যায়। যারা চাকরি প্রার্থী হয়তো সোমবার দিন ডাকলো, আবার ঘুরিয়ে দিল, বললো আবার সোমবার দিন আয়। এরমভাবে বারবার করে সেই পরিবর্তন হয়ে যাচ্ছে, সঠিক পথটা পাচ্ছে না, বারবার বাধা চলে আসছে। যদি এরকম তো কোনো তথ্য দেওয়া যায় যেটা আপনি ঘরে বসেই করতে পারবেন, ঘরের জিনিস দিয়ে করতে পারবেন, সামান্য এই কটা জিনিস যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, অবশ্যই আপনি সফলতা পাবেন। কারণ জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী জানে, যদি টোটকার মাধ্যমে সামান্য সমস্যার সমাধান মানুষের জীবনে করা যায়, তাহলে জ্যোতিষ জীবনে হিসাবে আমার জ্যোতিষ করা সার্থকতা আছে। না হলে বড় বড় কথা বলে ক্যামেরার সামনে খালি মাঙ্গলিক, কালসর্প, গুরুচণ্ডার এরকম ধরনের দোষ দেখিয়ে ভয় দেখিয়ে লাভ নেই। হ্যাঁ, অবশ্যই এগুলো আছে, এগুলোর ভিন্ন রকমের পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতি করতে গেলে অবশ্যই তার একটা সঠিক দিন রয়েছে। তাই বলবো 1 অক্টোবর মহালয়া অমাবস্যা তারাপীঠ মহাশ্মশানে আমি থাকছি আপনাদের সঙ্গকে নিয়ে, আপনাদের নিয়ে হে তারাপীঠ মহাশ্মশানে রুদ্রচণ্ডী যজ্ঞ নিয়ে, সপ্তশতী রুদ্রচণ্ডী যজ্ঞে আপনি আসতে পারেন। একটা কথাই বলছে, সর্ববাধা বিনির্মুক্ত ধন ধান্য সুতামৃত মনুষ্য মত প্রসাদেন ভবিষ্যতি না সংশয়। সর্ববাধার যোগ্য, আপনার লক্ষ্য পূরণের যোগ্য, আপনাকে সঠিক পথ দেখানোর এই যোগ্য। অবশ্যই আপনারা সেই দিনকে বুকিং করে অবশ্যই আসবেন। যদি মনে করেন একবার বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই চেম্বারে এসে দেখা করে আপনার সমস্যার সমাধান করার জন্য অবশ্যই যদি আসেন, অবশ্যই আমি আপনাদের এই পথ দেখাতে পারবো। যাক, অনুষ্ঠান প্রায় শেষ। আবারও বলছি যে সঠিক সময় সঠিক প্রতিকার করুন, সঠিক লোকের দ্বারা করুন। যে লোক আপনাকে পথ দেখাতে পারবে, যে লোক আপনাকে সমস্যার সমাধান করতে পারবে, তার সামনে এসে বসুন, অবশ্যই আপনি পথ পাবেন। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও 1 অক্টোবর তারাপীঠ মহাশ্মশানে রুদ্রচণ্ডী যজ্ঞ নিয়ে থাকবো। তার মতো আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জয় মা তারা, জয় গুরুবাম।